1 মণ ইলমের জন্য 10,000 মণ ইলম থাকতে হবে, আউট নলেজ, সে চালাইতে পারবে না। এই জন্য মেরে ভাই বুজুর্গ দোস্ত, আপনারা বিলকুল মন খারাপ করবেন না। আল্লাহ আপনাদের সাহায্য, আল্লাহ সাহায্য, আল্লাহ নুসরত করেন। দুর্বলের সাথে কে আছে? আমরা দুর্বল, বেশি বাড়াবাড়ি ঠিক না। সে যত বড়ই শক্তি হোক, বাড়াবাড়ি ঠিক হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল কাযিমিন আল গায়জ ওয়াল আফিন আনিন নাস, গুসাকে হজম করো আর সাথীকে তুমি মাফ করে দাও। হে রাসূল, আপনি সাথীদেরকে মাফ করে দেন। وبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। হে রাসূল, আপনি যদি নরম না হইতেন, শক্ত হইতেন, এই কুরাইশ আপনার সাথে জড়ত না। হে রাসূল, আপনি সাথীদেরকে মাফ করে দেন, ফাফু আনহুম, আর সাথীদের জন্য আমার কাছে ইস্তেগফার করেন যে আল্লাহ আমার সাথীদেরকে মাফ করে দেন, আর সাথীদের সাথে মাশওয়ারা করেন, মাশওয়ারা করেন, সাবির, আর এর উপর কদম জমান, মাশওয়ারা করে কদম জমান, আর আল্লাহর জাতের উপর ভরসা করেন। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আপনার আল্লাহ, কারণ কি আল্লাহর জাতের উপর ভরসা করে, আল্লাহ তাদেরকে মহব্বত করে। যদি আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করি, কে আছে তার পশম ব্যাখ্যা করবে? এটা পশম ব্যাখ্যা করতে পারবে না আমি আল্লাহ যদি সাহায্য। যে মান্য সব জাহান্নামে যাবে, আমাদের কোন ইরাদা নেই কার উপর আঘাত করা। কেউ যদি ইরাদা করে থাকে সে জাহান্নামে যাবে। আমাদের আমিরের ইজাজত, কোন আঘাত নেই। আমি কয়েকদিন মশারায় বসতেছি, বারবার উনি বলতেছে সবর করো, ধৈর্য ধরো, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে করে দিবেন, আল্লাহ রাস্তা দিবেন, বারবার বলতেছে। এটি আল্লাহ তাআলা চান যে আমার গোলাম কোন দিকে যেতেছে, শক্তির দিকে যেতেছে, কোন দিকে যেতেছে, লাঠির দিকে যেতেছে, না, একমত ইখতিয়ার করো। আমি বলি না মোহা করবেন না, কারণ হযরতে আব্দুর রশিদ গঙ্গুহি অথবা কাসেম নন্তবি মাঝে মাঝে খাদেমরে বলতেন, এই তলোয়ারটা নামা, নামায়া তলোয়ারটা এরকম ঘুরাইতেন। খাদেম বলতো, হুজুর খালি নাইরা সারা দিলেন, বলে না, জিহাদের ট্রেনিং দিতেছি, এটাও দরকার আছে, ওরা শিক্ষা এটাও দরকার আছে, লাঠি শিখান এটাও দরকার আছে, সাঁতর শিক্ষা এগুলো দরকার আছে, এগুলো কাজে লাগবে। মুসলমান না, মুসলমান তো সিংহ, মুসলমানের চিৎকার সাংঘাতিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খয়বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আলীকে ডাকো। হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে অসুখ। হুজুর আকরাম সাল্লাল্লাহু বললেন, কোন চোখে? বলে এই চোখে। আসো, দম করলেন, চোখ ভালো হয়ে গেল। বলল, আলী যাও ময়দানে, এক পালোয়ান এখানকার, সে আমাদের একজনকে শহীদ করে দিছে, সে ওই রক্তমাখা তলোয়ার নিয়ে ঘুরতেছে, কে আছে আমার মোকাবিলা? আলী রাদিয়াল্লাহু তাআলা সেখানে গেলেন, পালোয়ান দেখলো, বলল, এই আবু তালেবের বেটা, তুই তো বাচ্চা আমার কাছে রে, তুই আমার আত্মীয়, আমি চাই না আমার তলোয়ার তোর শরীরের রক্ত লাগুক, তুই ফিরে যা। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই পালোয়ান শোন, আমার বাবার নাম রাখতে সিংহ, আমার এই তলোয়ার দিয়ে বহুত পরীক্ষা করছি বড় বড় শক্তিকে। এই পালোয়ান আজকে মুহাম্মাদের কিবরিয়াত তোর জন্য আমাকে পাঠাইছে, আজ তোর পরীক্ষা হবে। জবাব দিয়ে দিস, দুইজনে ঘুরতেছে তলোয়ার নিয়ে, পজিশন নিতেছে। এই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার করে চিৎকার মারলেন, এক কবে দুই টুকরা হয়ে গেল। খোদার সাহায্য, খোদার মদদ, যে যতই বাইর করুক না কেন, এই আন্দোলন থাকলে হবে না, ইচ্ছা থাকলে হবে না, পোষ পজিশন থাকলে হবে না।
আমি মন্ত্রী হইব, তুমি মন্ত্রী হও যায়, মরো যায়। আমি আল্লাহকে পাইব, আল্লাহর কলমা দুনিয়াতে বলন হবে, দিন বলন হবে, হাবিবে কিবরিয়া খুশি হবেন, আল্লাহ খুশি হবেন। এই জন্য আমি ময়দানে। আল্লাহ তাআলার সাহায্য আমার সাথে আছে, আল্লাহ তাআলার নুসরত আমাদের সাথে আছে। একবার আমরা লালবাগ গেছিলাম, আমাদেরকে ডাকলেন বড়রা। আমি আমাদের বড়দেরকে বললাম কাফনের কাপড় নিয়ে যাবো, আর কোথায় ফিরবো না। বলে না, এরা বলে আমরা লোক সংখ্যা কম, একটু আমরা জিকির ফিকির করে চলে আসবো। ঠিক আছে, শুরু হয়ে গেল আসা। আসতে আসতে পুরো ময়দান, আমার ছেলে পেলেও ছিল। আমি ওদেরকে বলছিলাম ভিতরে ঢুকলে তোরা চলে আসবে, বাস ভিতরটা ঢুকাই আমাদের আসো, আর থাকবি না, মারামারি করলে পরে ঝামেলা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমাদের সাথীরা ছোট ছোট বাচ্চাদেরকে কি আদর করে বের করে দিচ্ছে। এরা যদি বাচ্চাদেরকে আঘাত করতো কি উপায় হইতে পারে। তাই লোকজন বলে হাজার হাজার লোকরে মেরে ফেলছে, হাজার হাজার লোকরে ওই আরকানওয়ালারা মারছে, আমরা না, আমরা কাউরে মারি নেই, বলকে আমাদের লোক থেকে আটকাছে। এরপরও আমরা সবর করছি, ধৈর্য ধারণ করছি, পুরো বাংলাদেশ সবরের মোকাবিলা আজও আমরা সবর করতেছি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য রাস্তা করবে। মানে मेरे भाई बुजुर्ग दोस्तों, এই মেহনত হলো লিল্লাহিয়াতের মেহনত। এই মেহনত লা নুরিদু মিনকুম জাযা ওয়ালা শুকুরা, কোনো বিনিময় নেই, বদলা। সারা দুনিয়া সফর করলে আমার ইজ্জত হবে কিছুই না। আমি আল্লাহর জন্য সফর করতেছি, আফ্রিকার জঙ্গলে আল্লাহর জন্য যাইতেছি, সাপের আঘাত আল্লাহর জন্য বরদাস্ত করছি, সিংহ আক্রমণ আল্লাহর জন্য বরদাস্ত করছি। এক এলাকা আছে গেলি পাওতে ঘা হয়ে যায়, আর পোকা হয়ে যায়, ওটা অপারেশন ছাড়া বের করা যায় না। ওদের দেশে আবার কবিরাজ আছে, তারা দম করলে ওই পোকা পড়ে যায়। কত কষ্ট সাথীরা চলতেছে। আমি এক জমাতে গেলাম 1400 জন আফ্রিকায়, ডাক্তার ইউনূস বলল এক জমাতে 7 জনই মরে গেছে, মাত্র 2 জন বাকি আছে, ম্যালেরিয়া হয়ে মরে গেছে। কত মুজাহিদা, কত কোরবানি, বিনিময় কি জান্নাত। বিনিময় কি বলেন? কি পাবো বিনিময়? জান্নাত। করিম খুদাই পাক আমাদেরকে ডাকবেন, আমাদের মউত হয়ে যাবে। আমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, এখানে মউত নির্ধারিত খানি হবে। ইযা জা আজালুহা ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যেখানে তোমার মউত ওখানে। আর তুমি তো পলাইতে পারবে না, পলাইবার কোনো রাস্তা নেই তোমার, তোমাকে তো ধরে ফেলবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেন অনেক দেওয়ারের ভিতরে যদি তোমার মউত হয়, সেখান থেকে তুমি পলাও, সেখান থেকে আমার মালাকুল মউত তোমাকে ধরবে, বাঁচতে পারবে না। হাত্তা ইযা জাহাদাকুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন, যখন মউত চলে আসবে সে বলবে পরওয়ারদিগার আমাকে একটু ছেড়ে দেন, একটু সুযোগ দেন, আমি তো বুঝতে পারি না, সর্বনাশ করে ফেলছি। আল্লাহ তাআলা বলেন কি করবা? সে বলে লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আমি নেকি কাম করব, নেক করব, নামাজ পড়বো, আর মিথ্যা কথা বলবো না, ধোঁকা দিব না, আমানতের খেয়ানত করবো না, রিক্সাওয়ালার ঘর ভাঙবো না, কারো ঘর রাতের অন্ধকারে আঘাত করবো না, কারো জমি নিবে না, পাক্কা হয়ে যাবো, আমার পাঠান। আল্লাহ তাআলা কি বলবেন? কাল্লা, কখনো না। আমি ওয়ারাইহিম বারযাখ, আমি ওয়ারাইহিম বারযাখ ইলা ইয়াউমি ইউবাসুন। এখন তো ফেরেশতা আসছে, 500 ফেরেশতা আসছে, সবাই হাতে লাঠি, আগুনের লাঠি, আর চতুর্দিকে গজালি, এটা দিয়ে মুখটাকে মারবে। আর না, শেষ। ওর তৈরির জন্য আমরা এখানে আসছি। আল্লাহ করে আমাদের মউতের কষ্ট থেকে আল্লাহ তাআলা বাঁচায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আম্মা আয়েশা বলেন যে পানি হুজুরের এক পেয়ালা পানি ওনার কাছেই ছিল, উনি পানির ভিতরে হাত দিতেন আর মুখে দিতেন আর বলতেন আল্লাহ মুহাম্মদকে মউতের কষ্ট থেকে বাঁচান। কত সৌভাগ্য ওদের যারা নাকি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে, আর কোনো হিসেব নেই, কিতাব নেই, সোজা জান্নাত।
শাহাদাত এত সহজ না। আপনার মনে করেন না টঙ্গী আমরা যাবো আর শহীদ হলে আমাদের বেড়াপার, না না না, আল্লাহ তারা কপাল এরকম নিয়ে আসেন। আমি একবার ব্রাজিল যেতেছিলাম, আমাদের মুরব্বীদেরকে বললাম, হ্যাঁ পাঠান, ওই 25,000 কিলোমিটার দূরে পাঠান, মানে যাই মরি। এর আগেও গেছিলাম, বুঝলেন না? তারা বলছেন ও এত সহজ না যে আপনাকে 25,000 কিলোমিটার আল্লাহ তারা মতির মহল দিবে। পরে ফিরে আসছি, কি ফিরে আসলেন না, মরলেন না? এই জন্য ব্যবস্থা দোস্ত, হিম্মত তো থাকবে, আমাদের কোরবানির হিম্মত থাকবে। আমিরে তাঁত কি, আমিরে তাঁত দাঁড়িয়ে গেছে, দেখে নিব। আমি বলছি বসো, বসে গেছে। এটি আমার ইবাদত, এটি আমার তেলাওয়াত। হুদায়বিয়ার সন্ধি সব উলট পুলট। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আবু বকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন আমার তলোয়ারের মোকাবিলা কোনো তলোয়ার হইতে পারে মক্কা মুকাররমায়, আর আমি এরকম ভাবে তলোয়ার নিচু করে চলে যাবো মদিনায়, বুঝেন? হযরত বকর সিদ্দিক খামোশ, কোনো কথা বলেন, চুপচাপ। পরে যখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসিয়া বললেন, হে মুহাম্মদ সাল্লাম, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আরে মুহাম্মদ সাল্লাম, আজকে তো প্রকাশ্য বিজয় দিয়ে দিল আল্লাহ তাআলা আপনার। আপনার সাথীদেরকে শুনান, সাথীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে দেয়, শোনো আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন বলে কি, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন, আর আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়ে দিবেন। বিজয় কবে? কয়েকদিন পরই মক্কা বিজয় হয়ে গেল। কি হইল? মক্কা বিজয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি না যে মক্কা বিজয় হয়ে গেছে, বলকে আবু সুফিয়ানকে ডেকে নিয়ে গেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমান দিয়া। সব মঞ্জর দেখলেন, উনি যখন মক্কায় আসলেন বললেন, কি ডিসিশন নাও, কি করবো, এদের মোকাবিলা করবো? বলে না, আমি যে মঞ্জর দেখলাম মুহাম্মদ সাল্লামের কোন শক্তি নেই এদের মোকাবিলা করতে পারে, কোন শক্তি পাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কে? আবু সুফিয়ান। বলেন আবু সুফিয়ান? বলে হ্যাঁ, আমান দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুপ হয়ে গেছেন, উনি তো একটু গরম হয়ে যান, জান তরবার দিয়ে শেষ করে দিই। বহুত পর্যন্ত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হিসকি মারিয়া মারিয়া কাঁদতেন, হ্যাঁ কেন এটা করল, আল্লাহ রাসূলের মনসার খেলাফ কেন? এই জন্য বলছে আমির, আমিরের দাম। আমি যতবারই, আমার তো পাসপোর্টে লাল সিল, আমাকে ভিসা দেয় না, যতবারই ওনার দরবার শরীফে গেছি ততবারই আমি দেখছি ওনার একটা কথার ভিতরে যারা বরাবর এদিক সেদিক, কোথা থেকে এরা কথা চালিয়ে আসে, আল্লাহ তাআলাই ভালো জানে। এখন এই মুহূর্তে আল্লাহ শুকর, পুরা দুনিয়া একদিকে আর আমাদের কিছু লোক একদিকে। এই জন্য আমরা দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ দিল তো আপনার হাতে, দিলকে পাল্টে দেন, তাহলে আমি দিলকে আপনি পাল্টে দিতে পারেন। আপনার বহুত বড় শক্তি, আপনি পারেন, কেউ পারেন। আপনি লতিফ, আপনি খবীর, আপনি আজিজ মুখতাদির, আপনি ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, আপনি ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আপনি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আপনি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি ইলাহুকুম আল্লাহ, আপনি মালিক ইয়াউমিদ্দিন, আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব আল্লাহর নাম, উনি করেন, ওনার থেকে হয়, উনি আল্লাহ, উনি শক্তিশালী, উনি যা ইচ্ছা তাই করতে পারেন। মানব জাতিকে উনি তৈরি করছেন। একটা গাড়ি কার দাঁড়ানো, লাস্টে কত 25-30, দেখেন তো কার গাড়ি, এটা সরান।
তো মেরে দোস্ত, যেটা বলছিলাম শুনো, আল্লাহর জাতের সাথে সম্পর্ক। যদি আমি আল্লাহর হইতে পারি, আল্লাহ আমার হইব, আমার হাজার জরুরতকে আল্লাহ তাআলা পুরা করবে। আমরা যে মেহনত করতেছি কেন? আল্লাহকে পাওয়ার জন্য। বিল্ডিং এর জন্য মেহনত না ভাই। যদি তকদিরে থাকে বিল্ডিং পাবেন, সোনা বানাইবার জন্য এই মেহনত না। এই মেহনত তো আল্লাহকে পাওয়ার জন্য। যদি আমি আল্লাহকে পাইতে পারি, দুনিয়াও পাইব, আখিরাতও পাইব। আর যদি আল্লাহ নারাজ হয়ে যায়, আমার সর্বনাশ হয়ে যাবে। আমার মৌতের সর্বনাশ, আমার আখিরাতের সর্বনাশ, আমার জানাজার সর্বনাশ। ফেরেশতারা আমার উপর নারাজ থাকবে, আল্লাহ নারাজ থাকবে। আমাদের এই মেহনতের আল্লাহকে পাওয়া যায়, কোন বিনিময় না। এই মেহনতের দ্বারা সারাবি তার বোতলকে ভেঙে ফেলবে, সে তওবা করে ফেলবে। এই মেহনতের দ্বারা গানেওয়ালি আওরাত, সারা দুনিয়াতে মশহুর গানেওয়ালা, সে পরিবর্তন হবে। আমার জানা মতো এক মহিলা বাংলাদেশে থাকেন, সারা ওয়ার্ল্ড তাকে চিনে। সে আর এই তবলিগে লাগার পরে, তার স্বামী তবলিগে লাগার পরে আর কোনোদিন গান গায়। সে নিজে লিখে দিছে, আপনারা অনেক কিছু নেবেন না, আমি আল্লাহর ভয়ে এগুলা করছি, আমি তো এখন আখিরাতে যাইব। দাওয়াত ও তাবলীগের মেহনতে গান বন্ধ হয়ে গেছে। দাওয়াত ও তাবলীগের মেহনতে টাইট কাপড় চোপড় এগুলো ঢিলা ঢালা হয়ে গেছে, বোরকা পরা শুরু করছে। দাওয়াত ও তাবলীগের মেহনতে আর্মস নমিনেশন ফেলে দিয়া আল্লাহ আল্লাহ করতেছে। দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে দুষ্ট লোক ওলি আল্লাহ হয়ে গেছে, ডাকু ওলি আল্লাহ হয়ে গেছে। আমাদের সাথে আছে এই কথা ঠিক না, মানে ডাকুর পরিবর্তন হয়ে গেছে, দিন চিল্লা দিয়ে খুনি পরিবর্তন হয়ে গেছে। আমার জামাতে খুনি ছিল, যেটা আমি টের পাইছি। সে বলছে আমি আমার সব গুনাহকে মাফ করে দিবে। আমরা যা 4 মাস লাগা তওবা কর, তো সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 27টা কেস ছিল না। এই মেহনত আল্লাহকে পাওয়ার মেহনত, এই মেহনত তাওহীদ জিন্দা হওয়ার মেহনত, এই মেহনত ঘরের ভিতরে দিনদারি আসার মেহনত। এই মেহনত যদি না করি, বিবি বাচ্চা ছেলে মেয়ে একটা গ্রুপ হয়ে যাবে, আমি একটা গ্রুপ হয়ে যাবো। আমি যখন বাসায় আসবো সব দিনদার, আর আমি যখন ঘর থেকে বাইরে হবো সব বেদিন। তোর বাপ নাই, আয় গন্ডগোল। এই মেহনতের দ্বারা পুরা জাতি, পুরা নেশন, শুধু নেশন না, আমাদের পুরা দুনিয়া আল্লাহ তাআলা এই মেহনতের কারণে পরিবর্তন করে, বহুত পরিবর্তন। ইংল্যান্ডে কত প্রফেসর পড়তে গেছে, পড়তে যায় আল্লাহ তাআলা এই তাবলীগের মেহনতে লাগাইছে। এইটাই মানুষের গেছিলাম, দেখলাম সব ছেলে পেলে, আমি তোমরা তাবলীগ থেকে নিয়ে আসছো। তারা বললো আমরা ইংল্যান্ড থেকে গেছি পড়তে, মা বাপ পাঠাইছিল আমাদেরকে ডিগ্রি আনতে, এখন আমরা 4 মাস লাগে ডিগ্রি নিয়ে আসছি। প্রথম মালয়েশিয়াতে ওরাই মেহনত শুরু করছে। ঢাকা দাঁড়িয়েওয়ালা ওই সময় কই ছিল না, এরাই ছাত্ররা। অনেক দেশে ছাত্ররাই মেহনত শুরু করছে। আইএফএর ছেলেরা এই ইয়াতে ছিল আমেরিকাতে, সেখানে আমাদের সাথীদের খুব কষ্ট দিত, আর আরবের ছেলে পেলে খুব কষ্ট দিত। এই কষ্ট বরদাস্ত করতো, আর তাদের দাওয়াত দিত। দিতে 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 একবার তারা বললো ঠিক আছে তোমরা যেন তুই বলো, আমরা 3 দিন যাও। এই 3 দিন যায় সব ছেলেরা আস্তে আস্তে দিনই মহলে আসলো। অনেক ছেলে পেলে এরকম ভাবে দাড়ি টুপি রাখলো, তাইফ আসলো। যেই মহল্লে তারা ছিল, ওই মহল্লার ইমাম সাহেব খুব পেরেশান ছিল ওই ছেলেদের জন্য। মাওলানা সাইদ খান সব দেখাশোনা করতেন ওই এলাকায়। এদের দেখলো দাড়ি টাড়ি, ইমাম সাহেব বারবার তাকাইতেছে, এই দাড়ি ছেলেগুলাকে কি খবর। সালাম ফিরাবার পর ওগুলো সালাম ফিরে নামাজ পড়ে, সুন্নত পড়ে অনেক পরে, আগে বয়ানটা হয়। ওই ছেলেদেরকে ডাকলো, আসো তোমরা, তোমরা কারা, প্রত্যেকে আসছো। বলে কেন আপনি আমাদেরকে চেনেন না? আমাদের জন্য কত পেরেশানি উঠেছেন আপনি। আমরা আমেরিকায় পড়াশোনা করতে গেছি, তো ওখানে তবলিগ আলাদা ধইরা আমাদের পরিবর্তন করে দিচ্ছে। জামাত আমার বস্তি মে ভেজো, এখন থেকে জামাত আমার এখানে পাঠাও। আমি বুঝে গেছি এই মেহনতের দ্বারাই মানুষের জিন্দগি পরিবর্তন। এই জন্য ভাই বুঝবো দোস্ত, আল্লাহ জাল্লে জালালুহু ওয়া মানাওয়ালু বড় উঁচা মেহনত আমাদেরকে দিচ্ছেন। সে মেহনত হলো নবীদের মেহনত।
আম্বিয়াদের মেহনত, সাহাবাদের মেহনত, এই মেহনতে পৃথিবীর পরিবর্তন করে। এই মেহনতে আল্লাহ তাআলা খেলাফত দেয়, এই মেহনতে আল্লাহ তাআলা বৃষ্টি দেন, এই মেহনতে আল্লাহ তাআলা দাঁড়িয়েদেরকে শেষ করে দেন, এই মেহনতে জালিমদেরকে পাকড়াও করেন। हर जमाने जरा जुल्म करছে নবীদের মোকাবিলায় এদেরকে ধরছেন, हर जमाने। এজন্য মেরে ভাই বুজুর্গ দোস্ত, আপনাদের কাছে আজকে আসছেন বিভিন্ন কারণে। আমি জানি আপনাদের কষ্ট হয়েছে, এক তো ঠান্ডা, আর আমরা একটু ভাঙ্গা একটা মসজিদ, আমরা খুবই দুর্বল। আমি আগেই বলছি আমরা দুর্বল। এখানকার স্থানীয় টঙ্গীর ভাইরা অতটুকু পারবেন আপনাদের সহযোগিতা করতে, যতটুকু তারা পারে করতেছে। আমাদের মুরব্বীরা তো কি করবো, না মাসুম। আমরা যারা আসছি এরা এই যে রশি কিনতে হবে, কুয়া করতে হবে, বালতি নিতে হবে, পানি উঠাইতে হবে, পানি খাইতে হবে, আর পানি খাওয়াইতে হবে। বুঝতে পারছেন? তার নিজেই সবকিছু করতে হবে, নিজেই বাজার করতে হবে, নিজেই পাকাইতে হবে, নিজেই খাইতে হবে, আরো সাথীদেরকে কি খাওয়াইতে হবে। যেহেতু আমরা দুর্বল, আল্লাহ সাহায্য আনার জন্য এগুলো লাগবে। মেরে ভাই দোস্ত, ওই ব্যক্তি কত উত্তম যে আল্লাহ তাওহীদের জন্য সবসময় অপেক্ষা করে যে কখন ডাক আসবে, আমি ডাকে জান দিয়ে দিব। সাহাবী খেজুর খাইতেছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে বারো ওই জান্নাতের দিকে, যে জান্নাতের জোড়া সপ্ত আসমান সপ্ত জমিন বরাবর। ওই সাহাবী বললেন বাহ বাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু জিজ্ঞেস করলেন বাহ বাহ বললা কি কারণ? বাহ বাহ বললাম, বলে আসলে ওই জান্নাতে আমিও যাইতে চাই। বলে তুমিও জান্নাত। খেজুর খাইতেছিল, খেজুর ফেলে দিয়ে ঝাড়িয়া তো তলোয়ার নিয়ে আর শহীদ হয়ে গেল। সব তামান্না। সাহাবী বলেন, এই মাস কোথায় যাইতেছো? এই উহুদের পাহাড় থেকে জান্নাতের খুশবু আসতেছে। এই কথা বলে তলোয়ার নিয়ে ঢুকছেন। হযরত কাবুস আপনারা অনেকেই জানেন, মদিনা আসছে চাচতো ভাই নিয়া, বকরি গুলা নিয়া। বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? বলে উনি তো উহুদের ময়দানে। চাচতো ভাইয়ের কাছে বকরি গুলা ধুয়ে উনি চলে গেছে। যে যুদ্ধ করতে 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 শহীদ হয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ কাবুসের উপর আমি রাজি, তুমি রাজি হয়ে যাও, ফয়সালা হয়ে গেছে। নবীর রাজি, আর কি বাকি থাকে? এইভাবে জানের কুরবানি, মালের কুরবানি ওনারা দিচ্ছে। এক বাচ্চা মা দিচ্ছেন, যাও এটা নিয়ে যাও, চুল আর কিছুই নেই। আমিরকে বললেন, আমার মা এগুলা দিচ্ছেন, আমাদের আর কিছুই নেই। আর কর্জে হাসানাত, আপনি আমাকে তলোয়ার দিবেন, সামান দিবেন, যুদ্ধের। যদি আমি বেঁচে যাই আপনি নিয়ে নিবেন, আর যদি আমি ইন্তেকাল হয়ে যায় তাও আপনি নিয়ে নেবেন। ঠিক আছে। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। শাহাদাতের পর তার মাকে খবর দিচ্ছে। বলে আমি জানতাম, ও যাওয়ার সময় বলে গেছিল যে আল্লাহ আপনি আমাকে কবুল করেন, আর আমাকে আমার বাড়িতে আর ফিরেন না, আর আমাকে জমিন গ্রহণ না করে। আপনি যদি জিজ্ঞাসা করেন কিয়ামতের দিন কেন এই অবস্থা তোমার, আমি যেন বলবো যে আল্লাহ আপনার জন্য জানটা দিছি, আপনার জন্য শরীরটা দিছি, কায়নাতকে শরীর দিয়ে দিছি, তাকে ফেলে রাখো জমিনে, আর নামাজ পড়ে তাকে ফেলে দাও। আমি তারা চেষ্টা করছে মাটিতে রাখার জন্য, তো মাটি তাকে গ্রহণ করে। কি নিয়ত, কি ইরাদা, কি মা, কি বেটা। হযরত আব্দুল্লাহর মা নাকি মুসালিমা কাযযাব যুদ্ধ শুরু করছে, উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা উনিও গেছেন। কয়েকজনই ওখানে ছিলেন বাহাদুর। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু পরে আসছেন, তাকে বলে দিয়েছিলেন তুমি ওই জামাতে পারলে জয়েন। এসে দেখলে মুসলমানের অবস্থা খুবই করুণ। মুসালিমা কাযযাব বিশাল বাহিনী নিয়ে ভিতরে আছে। কৌশল হিকমত ইখতিয়ার করে যে আজকে আমরা হিকমতের অপেক্ষা আছি, কি হিকমতে আমরা কি করবো, আমিরের ইজাজত, ওরকম একটা পেরেশানি আসছিল। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা শুনলেন আব্দুল্লাহ ঠ্যাং কেটে ফেলছে, বাও ঠ্যাং কেটে ফেলছে, হাত কেটে ফেলছে, বাও হাত কেটে ফেলছে, পেটটারে ফেলে ফেলছে। আবার বললেন তোমার ছেলের তো এই অবস্থা, তুমি যাবা না? বলে না, আমি দেখতে যাইবো আমার ছেলের। উনি
ওই ছেলের কাছে গেলেন, ছেলের দিকে নজর উঠে তাকাইলেন আর বললেন, আব্দুল্লাহ, আমার তামান্না পুরা হয়ে গেছে। তুই যখন জন্ম নিছিলি, দুধ খাওয়াইতেছিলাম, ওই সময় আমি নিয়ত করছিলাম যে আল্লাহ, আমার এই ছেলে আব্দুল্লাহকে তোমার দিনের জন্য টুকরা টুকরা করে দিও। তুই টুকরা টুকরা হয়ে গেছিস, আমার দিলে তামান্না পুরা হয়ে গেছে। কি মা, কি ছেলে, মৌত তো আসবে ভাই, কেউ ঠেকাইতে পারবে না, কখন মারা যাবে তাও জানা। জন্য মৌত আসবে ঠিক আছে, কিন্তু আল্লাহর রেজামন্দির উপর মৌত হবে, মোহাম্মদ সাল্লামের তরিকার উপর মৌত হবে, আমিরের দাঁতের উপর মৌত হবে। এই জন্য মেরে ভাই বুঝবে দোস্ত, আল্লাহ জাল্লে জালালুহু মানবারু ঈমানের বাজি লাগাইছেন, ঈমানের বান্দা সবকিছু বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমাদেরকে কি দিবেন? জান্নাত তো উনি নিয়ে গেছে, আমাদের কি দিবেন বলেন? আর আমাদেরকে কি দিবেন? জান্নাত। সমস্ত কাফের, বেঈমান, মুলহিদ, মুশরিক, বুনুদ, হিন্দু সব জাহান্নামে যাবে, যেহেতু আল্লাহকে অস্বীকার করছে। আর স্বীকার করলে শিরক করছে, মুশরিক তো শিরক করে, সব জাহান্নামে যাবে। যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, আল্লাহকে স্বীকার করছে, এরা সবাই জান্নাতে যাবে। সমস্ত কোরআন শিবে ইহুদি, নাসারা, মুশরিক, ইহুদি, নাসারা, মুশরিক, তাদেরকে বলছে, এই এরকম আসমান বানা, এরকম জমিন বানা, এরকম সূর্য বানা, এরকম চাঁদ বানা, দেখা আমারে, এরা আমারে স্বীকার করস না, কতবার বলছে। এরপরও কাফের বেঈমানরা বলে, আরে এগুলা বাজে কথা কয়, এগুলা পুরানো কথা, মুহাম্মাদের এগুলা কথা, এগুলা পুরানো কথা। আরে ওই তো এরকম ভাবে বড় জাদুঘর কত কথা বলছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তুমি যে আমাদেরকে জমা করলা, কি মনে করছো? আজআল আল-আলিহাতা ইলাহান ওয়াহিদা, আজআল আল-আলিহাতা ইলাহান ওয়াহিদা, ইন্না হাযা লাশাইউন উজাব। কি আশ্চর্য, তোমার এক খোদার কথা তুমি বলো, আর আমাদের এত খোদা আমরা বাদ দিয়া আজআল আল-আলিহাতা ইলাহান ওয়াহিদা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরোয়াই করেন, দাওয়াত দিতেছেন, 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 দিতেছেন। ওনার চাচা বললেন, এই আলী, ডেকে নিয়ে আসো ভাইরে। ডেকে নিয়ে আসছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু বললেন, ভাতিজা, আমি তো অনেক সাহায্য করছি তোমার, এখন আর পারতেছি না, ওরা সব আমাকে ছেড়ে চলে যেতেছে, আমার সর্দারগিরি মানবে না, পরে যদি আমি সাহায্য করি, তুমি ইবাদত করো, তেলাওয়াত করো, জিকির করো, যা খুশি করো, সেটা দাওয়াত দিবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার দিকে তাকিয়ে বললেন, চাচা, এক হাতে যদি কেউ আমাকে সূর্য এনে দেয়, এটা সম্ভব, আর এক হাতে যদি চন্দ্র দেয়, এটাও সম্ভব, আর আপনি যদি আমাকে সাহায্য না করেন, এটাও সম্ভব, দাওয়াতের কাম আমি ছাড়তে পারবো না। এই কথা বলে চলে যেতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার বাইরে ডাকো। আবার ডাকছে, বসো, যাও, বুঝতে পারছি, যাও, তুমি তোমার রবের দাওয়াত দিবা, কারণ তলোয়ারের আঘাত আসলে তোমার চাচা মোকাবিলা করবে। কিন্তু এই লোকটা আপনি আমি টুপি, দাড়ি, তবলিগ নিয়ে যে পর্যন্ত আসছি, কার শুকর? আল্লাহ। লাইন শাকারতুম লাযিনা। এজন্য ভাবলে দোস্ত, এই আমাদের এই কামেল তিনটা সিফাত, একটা হলো নরম আখলাক, নরম দিল, নরমিয়াতে কথা বলা, আমাদের প্রতিশোধ না নেওয়া, প্রতিশোধের মোকাবেলা থাকবে না, আমাদের এই কামের সালাম দেওয়া, যে এই পত্র জালেম মদ খায়, তারা আপনি সালাম দিলেন, বলে না, হইতে পারে আল্লাহ তাআলা তার দিলকে পাল্টে দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দেওয়া, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তবলিগ কিসের, দাস কিসের? মহল্লায় কেউ মারা গেছে, আগেই কোদাল কোদাল বন্দা নিয়ে আমি দাঁড়িয়ে আছি, বন্দা বানানোর দেশ সব হয়ে গেছে, আপনার কথা শুনবেন আর কার কথা শুনবো বলেন? মহল্লায় আপনি ওরকম আখলাক দেখান, ছেলেদেরকে মাঝে মাঝে নিয়ে আসেন, এ বাবা, বিড়ি টিড়ি আমি খাওয়াইতে পারবো না, বস, আমি তোদেরকে একটু ভালো কফি খাওয়াই। একদিন দাওয়াত দেন, এই ক্লাবের ছেলেরা সবাই আইসক্রিম খাবে। আমরা যখন প্রথম তবলিগের কাম শুরু করছি, নবাব সিরাজউদ্দৌলা অভিনয় করতে পারতো এক লোক, তারা ডাইকা নিয়ে আসছে, ডাইকা নিয়ে মহল্লার যত জওয়ান বাবরি চোর
দুষ্ট ছেলে পেলে সবরে ওখানে বসাইতাম। আর শেষ রাত্রে একবারে বিরিয়ানি, খুব খুশি। এরকম শুনে শুনে আল্লাহ শুকুর 35 জনের ঢাকায় নিয়ে আসলাম 3 দিনের জন্য। ওই সময় একজন ব্যবসায়ী কাকরাইলে আসা, এত খুশি, বড়জোর রহমতুল্লাহ দাওয়াত করেছেন, মানমনি সব দাওয়াত করেছেন, আইসব দাওয়াত করেছেন, লোকদের এরা এলাকা যে সব তবলিগের কাম শুরু করছে। এই জন্য ভাই এই কাম বহুত উঁচু কাম, যদি করেন ভালো। এই কাম কে কি বললো না বললো দেখার বিষয় না। আমার কাছে 2টা ছেলে আসছিল, একজনের বাড়ি জয়পুরহাট, আর একজনের বাড়ি হলো বরিশাল। এরা এখানে উত্তরে ইলেকট্রিক কাজ করে, বড় বড় চুল আর সুন্দর পাখি, ছোট বাচ্চা তো। এরা আমার বড় ছেলে মৌলানা আবু সাইদের সাথে সময় লাগাইছে। তো তখন আমি গেছিলাম নুসরাতে, ওদের সাথে দেখা। এর আগেও একবার আসছিল, আবার আসছে। আমি ওদের সাথে খুব ঠান্ডা মাথার কথা, আমি বলিনি তোরা ওই গ্রুপ এই গ্রুপ ওই গ্রুপ এরকম বলিনি, ওরা মজাক করে সময় উড়াই দিচ্ছে। তোদের বিবাহ সাথীর সময় দাওয়াত দিচ্ছে, আমি যাবো। এই যে মহব্বত, এই তোর আইসক্রিম খাবি কিনা, বলে আনেন, ঠিক আছে খাইবো। এইভাবে সাথীদেরকে নিতে হয়। আর আপনি যদি বলেন এই বেটা এত বড় বাবরি চুল রাখছোস, আর অমকের সাথে যদি থাকো অমক বিশ্বাস কাছে মিলবে আপনার কাছে, উদাহরণ মানে তাকে ডাকতে সিনাই নিয়ে আনেন। যেরকম আপনি আপনার বাচ্চাকে আদর করেন, এই বাচ্চাগুলোকে আপনি আদর করেন, দোষ দিয়ে না, দোষ তালাশ করেন। অস্ট্রেলিয়াতে এক ছেলে, এখানে আপনার চুমকি, এখানে চুমকি, এখানে এখানে, ও আসছে আমার কাছে, ঢাকার ছেলে, ধানমন্ডিতে বাড়ি, ওখানে যে নষ্ট হয়ে গেছে। আমি দৈনিক তাকে আসে, খুব আদর যত্ন করি, আমার বিস্তার বিষয়ে খুব একবারে। সাথীরা বলে যে তুমি দেখছেন বদমাশের মতো, আর আপনি আরে দেখো না, এত আদর যত্ন করছি। একদিন আমার বলে যে 2 দিন আমার ছুটি দিতে হবে। আমার কেন? বলে পরে আপনারা বলবো। ঠিক আছে, 2 দিন পরে আসতে দেখি এগুলো আর নাই, ওই আংটি গুলা আর নাই। তারপরে কানে যে দুল ওইটাও নেই, বাবরি এটাও কাইটা ফেলছে। আমি যেগুলো করলাম, কে জানি রাত্রে আমার বলছে এগুলো যদি ভালো না হস তোরে মেরিয়ে ফেলে। আপনার তো বলি নেই, এই জন্য আমি পরিবর্তন হয়েছি। এখন কয় মাস কি করতে হবে বলেন। আমি হাওলা করে দিয়ে আসছি শাহাবুদ্দিন ভাই। শাহাবুদ্দিন ভাই ছেলেটা আল্লাহ চাহে তো জমানার ওলি আল্লাহ হবে। মেরে বাবুর দোস্ত, দাওয়াতের এই মেহনত সাথীকে নিতে হয়। মুছে বলে কি নিব, বদমাস দুষ্ট শারাব খায় বলে না, একদিন সে ওলি আল্লাহ হয়ে যাবে। আজকে শারাবি, কালকে ওলি আল্লাহ। কে বানাইবে? আল্লাহ। সাহাবার কাফের অবস্থা কি ছিল বলে, আর কাফের তারপরে ইমান নিয়ে আসলো তখন কি হলো বলেন। স্বর্ণের অক্ষরে লেখা থাকবে কিয়ামত পর্যন্ত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু। আমার গেছিলাম একবার ক্যালিফোর্নিয়ায়, সেখানে ইজতেমা ছিল। আমি আমার মানুষজনের সব বাইরে গেছিলাম, যে দেখলাম একটা বড় জায়গা, একটা গাছ 2600 বছরের গাছ বেঁধে রাখছে। মনে হয় 2600 বছর উনি হয়েছিল। বলে কি বাবা, ওখানে এরকম সেফটি পিন দেওয়া আছে ভিতরে, নাম আসতে আসতে তোমার ফারুক নাম আসছে, ওখানে নিচে লেখছে এই ধরনের লোক যদি পৃথিবীতে আসে কোন সোলজারের দরকার হবে না পৃথিবীতে। কি মানুষ! ওমর বিন আব্দুল আজিজ জমানাই তো ছিল, উনি এত বড় মানুষ, আর ওনার বিবি বলতো আরে খোঁজ খবর নাও না, আমার বাচ্চারা কয়েকদিন যাবৎ বেশ দিয়ে রুটি কাটে, খোঁজ খবর তো নাও। আর তাকে উনি বাদশাহ। লোক আসছে, ওমর বিন আব্দুল আজিজ কোথায়? বলে যা ওই যে কাদা কাদা দিয়ে সাত করতেছে, উনি হলেন ওমর বিন আব্দুল আজিজ। আর বোরকা পরিয়ে যে ওই ইয়ান নিয়ে আসতেছে, কি বলে বালতি করে মাটি নিয়ে আসতে, উনি হলো রানী। আপনার আমার কি অবস্থা? 2 পয়সা হলে তো কোদাকুদি শুরু হয়। জায়গা টাকা আছে নাকি, কোথায় কি দেখেন তো। এখন বাড়ি দ্বারা তালাশ করেন, কোন বাড়ি, টাকা কত আছে। বলে টাকার অসুবিধা নেই, 7-8 কোটি আমি কিনতে পারবো। ওনারা কি করছেন? ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তেনার জমানায় বাঘ আর বকরি 71 পানি খেয়ে তো জানেন না। ওনারা কি ছিলেন? ওনারা বিষ খাওয়ায় মারছেন। তাহলে তাইকে বলছে তুই সরে যা, কি উদ্দেশ্যে তুই বিষ খাওয়ালি? বলে এই কিছু আমি পাইব এই জন্য। লিয়া তুই সরে যা, তুই ছেড়ে দিচ্ছেন তাকে।
কি আদল ইনসাফ ছিল বলেন, মেহনতের কারণে। আমরা যদি এরকম মেহনত করি ইনশাআল্লাহ দুনিয়া পরিবর্তন হবে, রাশিয়া পরিবর্তন হবে, আমেরিকা পরিবর্তন হবে, চায়না পরিবর্তন হবে, পরিবর্তন হবে। আমরা একবার আমি ইয়াতে গেছিলাম উজবেকিস্তান, অনেক বড় বড় রুটি, লম্বা একটা রুটি এক মানুষের সমান লম্বা রুটি, আর খরমুজ এত বড় বড় খরমুজ, ওরা ওই দেশে খুব পছন্দ করে খরমুজটা, খুব মজা। ওখানে পরিবর্তন তো নাই, তবলিগের কাম তো বন্ধ, মসজিদে থাকতে দেয় না, হোটেলে থাকতে হয়। তারপর আলহামদুলিল্লাহ মুক্তি অবস্থা তবলিগ চলতেছে, তো আলহামদুলিল্লাহ বহু সাথী তবলিগের আছে, আল্লাহ শুকর। একজন আমাদের কাছে আসলো, আমি বললাম তুমি কেমনে জানলা এই হোটেলে? আমি রাত্রে দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার মেহমান অমুক হোটেলে আছে, তাদের সাথে দেখা করো, এই জন্য আমি তরমুজ নিয়ে আসছি তোমাদের হোটেলে। আমি এই হোটেলের চেহারা আমি দেখছি। আমি বললাম আচ্ছা, তো তোমার দাড়ি নেই কেন? বলে আমি জেলে ছিলাম 5 বছর, এরা আমার দাড়ি কেটে দিচ্ছে, আমি রায়গঞ্জ থেকে 3 জেলা দিয়ে আসছি। তো ইনশাআল্লাহ দাওয়াতের কাম শুরু হয়ে গেছে, দুনিয়ার কোন শক্তি নেই আর টাকাইতে পারে। চায়নাতে আমরা দেখলাম না একটু পর পর হোটেলে পুলিশ আসে, আসক কি হয়েছে? একবার আমরা একটা ধরা খাইছি বেজার, কোন মনে ছিল না আমাদের কাকরাইল থেকে যেটা চিঠি দেয় না, ওই যে এয়ারপোর্টে এই কজন সাথী কাকরাইল মসজিদ দেয় না, ওইটা কেমনে যেন আমাদের বাক্সার হয়ে গেছে। ওইটা এক হোটেলে ওরা চেক করে ওইটা বের করছে, বলে দেখো এতদিন যাবো তোমাদেরকে বলতেছিলাম তোমরা স্বীকার করো তবলিগ মবলিগ কি কম, এই দেখো তোমরা তবলিগের লোক, এই দেখো তোমাদের সৈয়দ আসিফুল ইসলামের ছিল না, দুবাইয়ের ছিল না, আমাদের কাম হয়েছে সর্বনাশ। খান শাহাবুদ্দিন নাসিম আমরা সবাই চিনি, তোমরা বলতেই আসছো না, আমরা দেখে বুঝছি তবলিগ, কিন্তু মানবতার কারণে তোমাদেরকে কিছু বললাম না, তোমাদের কাছে মাপ চাই, তোমরা যাও। আমরা একদিন পরই ইউনুস ভাই আমার সাথে, আনিস ছিল আমার সাথে, একদিন পরে আমরা হংকং এ চলে গেছি। তো সারা দুনিয়াতে তবলিগ, চায়না তো তাকে মসজিদে নামাজ পড়াই মুশকিল ছিল, এখন আলহামদুলিল্লাহ খোলা মসজিদে নামাজ পড়তে পারে, মসজিদের পাশে মাদ্রাসা আছে। রাশিয়া তো নামাজ পড়তে পারে, মানে বাইরের লোক থাকতে পারে না, এলাকার লোক নামাজ পড়তে কোনো কষ্ট হয়। এই জন্য দোস্ত এই মেহনত চিন্তার কোনো কারণ নেই যে আমরা আসলাম আমাদের ময়দানে ঢুকতে দিল না। না, আপনারা খোদার কসম আল্লাহর চাদরের ভিতরে আছে, কারণ আপনারা আল্লাহর জন্য আসছেন না, না কাউরে দেখাইতে আসছেন? আর বাংলাদেশের সুরারে দেখাইবেন, আল্লাহরে দেখাইবার জন্য আসার সময় বিবিরে বলে আসেন না, দোয়া করি আমারে যাইতেছি মাঠে, এই সপ্তাহে তাইকো তোমার মারিয়া পালাইবে, বহু যদি হয় হবে, আল্লাহ মারিয়া পালাইলে আমি শহীদ হবো, তুমি তো শহীদ হবে, আমি তো বেওয়া হয়ে যাবো। আজকে আমি টেলিফোন করছিল বাসার থেকে, এখানে কাছে, আমার বললো যে কি ব্যাপার তুমি আসো না? আরে আসবো কেমনে কত, আমাদের পেরেশানি, এতগুলা লোকজন এসে পয়সা আছে, মাঠে আমরা ঢুকতে পারতেছি না। তো মাঠে ঢুকবা তো কি হয়েছে? কি হয়েছে তুমি ঘরে বসে কি জানো? বলে না, এরা সব মিথ্যা কথা বলে, সব সত্য কথা বলে, এরা সব মিথ্যুক। বললাম দেখো একটু পরই, একটু আগে আমাদের এক সাথীর অপারেশন হয়ে গেছে, ফালাইয়া ফেলছে, তার গাড়িগুলো ভেঙে ফেলছে। এরপর আমাদের আমির শাহ বলছে সব এরা চাইতেছে, আপনাদেরকে বলতে তো দোষ নেই, গ্যাঞ্জাম করিয়া তারা তো জোর শেষ করছে, আমাদের জোরটাকে বন্ধ করে দিবে। আসল এইটা, এই জন্য ইনশাআল্লাহ আজিজ আপনারা দোয়া করেন, গভর্নমেন্ট আমাদের সাথে আছে, আল্লাহ আমাদের সাথে আছে, শক্তি আমাদের কাছে আছে। এরকম ধর্ম একটা আসার মারবার শেষ। একদিন ভাবে দেখছি আমরা বসে আছি, একজন গন্ডগোল করতেছে, বড় একটা লোক এসে খালি এরকম উঠাইছে, ওটা একটা আসার মানে মারিয়ে ফেলাইছে, তার ব্যর্থ করে ফেলাইছে। আমার আল্লাহ মুসলিমদের সাথে, আমার আল্লাহ কার সাথে? আমরা এখন কি আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, কি বলেন ঠিক না? এই জন্য ভাই যারা নাকি বাইরের লোক, মানে টাউন থেকে আসছেন, তারা তো তরতিবে চিল্লা দিতেছেন, যারা টঙ্গির লোক, উত্তরার লোক, আমরা যারা আসছি আমরা সব আপনাদের মেহমান, আর আপনারা হলো টঙ্গিওয়ালারা কি? আমরা মেহমান। এখন আপনারা বলেন এই টঙ্গি এই জিয়ার থেকে কত লোক আল্লাহ রাস্তায় বিদেশে দিবেন,
এরপরে দেশে 4 মাস দিবেন, প্রতি বছর 4 মাস দিবেন, নিজামুদ্দিনে 2 বছর পর পর 2 মাস দিবেন। এই ধারা রোজানা 8 ঘন্টা দিবেন, 8 ঘন্টা যদি না পারেন 2.5 ঘন্টা দিবেন। তাহলে এতগুলা করবো তো